আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ফাইবার মার্কেটপ্লেসে কি করা যাবে আর কি করা যাবে না এই বিষয় নিয়ে। আপনারা যারা ফাইবার মার্কেটপ্লেসে কাজ করছেন অথবা যারা চিন্তা করছেন ফাইবার মার্কেটপ্লেসে কাজ করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা আপনাদেরকে যে সাজেশনগুলো দেবো এই সাজেশনগুলো আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট অথবা আপনার পেমেন্ট কিন্তু সবকিছু অফ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। আপনি আপনার অ্যাকাউন্ট হারাতে পারেন অথবা আপনার পেমেন্ট কিন্তু নাও পেতে পারেন। চলুন দেখে আসি সেই বিষয়গুলো ছোট্ট একটা ইন্টার পর। আপনাকে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে একটি অথেন্টিক রিয়েল একটি মার্কেটপ্লেস, সারা বিশ্বে জনপ্রিয় একটি মার্কেটপ্লেস। যারা নিউবি রয়েছে, নতুন ফ্রিল্যান্সার রয়েছেন, তাদের জন্য এই মার্কেটপ্লেসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে যে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই ফাইবার মার্কেটপ্লেসে কোনো স্ক্যামিং করা যাবে না, কোনো ফ্রড বা চিটিং কোনো কিছু করা যাবে না। আপনার যে অর্ডার বা সার্ভিস, সেই সার্ভিস রিলেটেড বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রপার টাইমে আপনাকে সাবমিট করতে হবে। আপনি যদি কোনো অর্ডার পান তাহলে সেই অর্ডারটি আপনার অর্ডার টাইম অনুযায়ী কিন্তু আপনার বায়ারের কাছে সাবমিট করতে হবে। এবং আপনি যে ধরনের গিগ তৈরি করবেন বা সার্ভিস আপনি সেল করবেন সেই রিলেটেড কিন্তু আপনাকে সার্ভিস কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে, আদার্স অন্য কোনো কিছু প্রোভাইড করা যাবে না। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে আপনি ফাইবারে যখন কোনো আপনার বায়ারের সাথে কথা বলবেন, আমরা যেহেতু আপনাদেরকে একদম নতুন অ্যাকাউন্ট ওপেন করে দেখাচ্ছি, সো এখন পর্যন্ত কোনো অর্ডার আমাদের এখানে আসেনি, সো বুঝতেই পারছেন আমরা সরাসরি কীভাবে বায়ারের সাথে কথা বলবেন বা চ্যাট করবেন সেই বিষয়টি দেখাতে পারছি না। অনেকেই ফাইবার মার্কেট প্লেসে আসেন মূলত কিছুদিন কাজ করার জন্য, তারপর একটা টেন্ডেন্সি কাজ করে, সেটা হচ্ছে বায়ারদেরকে কিভাবে আপনার ফাইবার মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়া যায়। কারণ এখানে একটা কমিশনের ব্যাপার আছে। ফাইবার মার্কেট প্লেস প্রত্যেকটা সেলারের কাছ থেকে 20% কমিশন কেটে নেয়, সেই একটা বিষয় থাকে। সেই বিষয়টিকে মাথায় রেখে সেলার ট্রাই করে সবসময় যে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কীভাবে যারা বায়ার রয়েছেন তাদেরকে নেওয়া যায়, তাহলে সেই কমিশনটা কিন্তু দিতে হচ্ছে না কোনো মার্কেট প্লেসকে বা ফাইবারকে। সো এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনি যখন আপনার একটা টেন্ডেন্সি কাজ করবে যে আপনি মার্কেট প্লেসের বাইরে কীভাবে আপনার বায়ারকে নিয়ে যাবেন, তখন অনেকেই চ্যাট বক্সে হচ্ছে কিছু বিষয় ইউজ করে থাকে, যে বিষয়গুলোর কারণে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। বিষয়গুলো কীরকম? আপনি আপনার চ্যাট বক্সে বায়ারের সাথে যখন চ্যাট করবেন তখন অবশ্যই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কোনো ধরনের কন্ট্যাক্ট নাম্বার, কোনো ইমেল অ্যাড্রেস বা হচ্ছে কোনো লিঙ্ক, এগুলো কিন্তু শেয়ার করা যাবে না। লিঙ্ক বলতে আমি বোঝা যাচ্ছে আপনার কোনো ওয়েবসাইট লিঙ্ক বা আদার্স কোনো লিঙ্ক, সেগুলো কিন্তু সাবমিট করা যাবে না। তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট হারাতে পারেন, আপনি ফাইবার থেকে ব্যান হতে পারেন। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ফাইবার মার্কেটপ্লেস কখনো চাইবে না তার ক্লায়েন্ট বা তার যে বায়ার, সেই বায়ারকে হারাতে কখনো চাইবে না। আপনাকে সবসময় এই বিষয়টি মাথায় রাখতে হবে। তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ফাইবার মার্কেটপ্লেস থেকে যে কোনো একটি ক্যাটাগরিতে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার একটি আইপি অ্যাড্রেসের আন্ডারে, এবং আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো ইনফরমেশন দিয়ে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে একটি অ্যাকাউন্ট করতে পারবেন একটি পিসিতে। তবে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে একটি পিসি থেকে আপনি আদার্স ক্যাটাগরিতে, মানে দুইটি ক্যাটাগরিতে আপনি দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন। আমি ক্লিয়ারলি বলছি আপনাদেরকে বিষয়টা। সেটা হচ্ছে আপনি সাপোজ গ্রাফিক ডিজাইন নিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, আর সাপোজ আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আরেকটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাট একই ক্যাটাগরিতে, মানে হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনি দুইটা নামে দুইটা আইডি কিন্তু ওপেন করতে পারবেন একটা পিসি থেকে। ঠিক আছে, অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার পিসি থেকে দুইটা আইডি ওপেন করতে পারবেন না। বিষয়টি মাথায় রাখবেন। আপনি আপনার ইনফরমেশনগুলো ইউজ করে দুইটা ক্যাটাগরিতে আপনি দুইটা আইডি আপনার একটি পিসিতে বা একটা আইপি অ্যাড্রেসের আন্ডারে ইউজ করতে পারবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট হারাতে পারেন বা ব্যান হয়ে যেতে পারে। ঠিক আছে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বিষয়টা আমি বলবো, অবশ্যই আপনার বায়ের সাথে কিন্তু আপনার কমিউনিকেশনটা খুব স্মুথলি এবং ফ্রেন্ডলি হতে হবে। বা হচ্ছে কি বলে এটাকে, বায়ার বা সেলারের সাথে যে কমিউনিকেশন, যে ডিলগুলো হয়ে থাকে নর্মালি, সেই ডিলিং হচ্ছে পারফেক্টলি হতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার বায়ার যদি হচ্ছে ফাইবারের কাছে কমপ্লেন করে আপনার বিষয়ে, আপনার সার্ভিস রিলেটেড বিষয়ে বা ম্যানারের বিষয়ে বা বিহেভিয়ারের বিষয়ে, এইসব বিষয়ে যদি কমপ্লেন করে তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, আপনার অ্যাকাউন্ট হারানোর সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনার যদি ব্যাড রিভিউ চলে আসে তাহলে কিন্তু আপনার গিগে অর্ডার কম আসবে এবং অর্ডার একদম কমে যাবে বলতে পারেন। আপনার গিগের হচ্ছে র্যাঙ্কিং একদম কমে যাবে, আপনি কিন্তু অর্ডার পাবেন না। সব বিষয়টি মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি একটু সামারি করি, তিনটি বিষয় আমরা আলোচনা করেছি। নাম্বার 1,
এক হচ্ছে আপনার কমিউনিকেশন যখন করবেন বায়ারের সাথে, তখন কোনো ক্রমেই আপনি বায়ারকে বাইরে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসার জন্য বা পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য কোনো ধরনের ইনফরমেশন কিন্তু শেয়ার করা যাবে না, লাইক মেল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, এইসব কিন্তু শেয়ার করা যাবে না। নাম্বার টু হচ্ছে আপনি যে ধরনের সার্ভিস প্রোভাইড করছেন সেই ধরনের সার্ভিস কিন্তু আপনাকে স্মুথলি আপনার বাইরের সাথে কমিউনিকেট করে তারপর হচ্ছে টাইমলি আপনাকে সাবমিট করতে হবে। কোনো চিটিং করা যাবে না, কোনো ফ্রড কিছু করা যাবে না। নাম্বার থ্রি, আপনার একটি পিসি থেকে আপনার একটি আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট হলে ভালো হয়, আদারওয়াইজ কিন্তু আপনি ম্যাক্সিমাম 2টি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বাট আপনার ক্যাটাগরি কিন্তু ভিন্ন হতে হবে। সেম ক্যাটাগরিতে 2টা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না, মানে হচ্ছে চালাতে পারবেন না। সো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। যারা ফাইবার এখন ওপেন করেছেন তারা বিষয়গুলো খুব কেয়ারফুলি মনে রাখবেন। ওকে বন্ধুরা, এই ছিল আমাদের ফাইবার মার্কেট প্লেসের কিছু রুলস এবং রেগুলেশন সম্পর্কে ছোট্ট একটি টিউটোরিয়াল। আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আপনারা ফাইবারে গিগ ওপেন করবেন, পারফেক্টলি কিভাবে প্রফেশনাল মানের গিগ ওপেন করা যায় সেই বিষয়টি আমরা নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।